আচ্ছা, আইফোন শুধুমাত্র কি মানুষ এই লোগোর জন্য কেনে নাকি অন্য কোনো কারণ আছে? এই কথা বলার কারণ কি, দেখেন এখন পুরাতন মার্কেটে 7 সিরিজ 8 সিরিজের আইফোনগুলোও ধুমসে বিক্রি হচ্ছে এবং এই ফোনগুলো কিন্তু 6-7 বছর আগের পুরাতন ফোন, তারপরেও এখন 14, 15, 16, 18 হাজার টাকাও কিনতেছে মানুষ। আমি আসলে বুঝি না কারণটা কি। যে কারণে আমি কিছুদিন ধরে এই আইফোন 7 প্লাস ফোনটা ব্যবহার করতেছি শুধুমাত্র দেখার জন্য মানুষ আসলে কিসের জন্য কেনে। এটার কি ক্যামেরা অনেক ভালো, এখন ব্যাটারি এক্সপিরিয়েন্স ভালো, নাকি ডিসপ্লে, নাকি পারফরমেন্স, কোন দিক থেকে ভালো আছে? দেখেন এই পুরাতন ফোন যদি আপনি 7 প্লাসটা এখন কিনতে চান তাহলে 12 থেকে 14 হাজার টাকা খরচ করতে হবে এবং এইরকম নর্মাল বাজেটে যারা আইফোন কেনার চিন্তা করতেছেন, পার্টিকুলারলি এই আইফোন 7 প্লাস এই 2024 সালে এসে, তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি হেল্পফুল হবে। বুঝতে পারবেন যে এই ফোনটা আপনার কেনা উচিত হবে কিনা, নাকি এই ফোনটা অ্যাভয়েড করে এই বাজেটে অন্য কোনো ফোন কেনা উচিত হবে। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফেসবুকের লিংক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার এই আইফোন 7 প্লাস নিয়ে কথা বলি। দেখেন এই ফোনটার যদি আপনি ফ্রন্ট থেকে দেখেন তাহলে কোনোভাবেই এই 24 সালে এসে আপনার কিনতে মন চাইবেন, কারণ উপরের নিচে এত বড় চিন বেজেল কোনো ফোন এখন অফার করে না। আপনি 10-12 হাজার টাকা দিয়ে ফোন কিনলেও লিটারেলি কোনো বেজেল চিন আপনি দেখতে পাবেন না। কিন্তু এখানে যে ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন 5.5 ইঞ্চির, সেটা অনলি 5.5 ইঞ্চির হইলেও এই ফোনটা এখন অনেক বড় লাগে। তার কারণ হচ্ছে উপরের নিচে জায়গাটা খেয়ে আছে এবং যে ডিসপ্লেটা এখানে আছে সেটা 2024 সালে এসে এই ডিসপ্লেটার কালার যে খারাপ তা কিন্তু নয়, তবে এখানে কোনো প্রকার হায়ার রিফ্রেশ রেট আপনি দেখতে পারবেন না। একটা এলসিডি ডিসপ্লে, এইটা যে ব্রাইটনেস আছে সেটা ইনডোরে ব্যবহার করতে গেলে ঠিক আছে, তবে একদম প্রপার লাইটে যদি আপনি দেখতে যান তাহলে ক্লিয়ারলি দেখতে পারবেন না, একটু কষ্ট করে দেখতে হবে। স্টিল চালাইতে পারবেন, প্যারা হবে না। এবং এই যে উপরে বড় একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা স্পিকার পাবেন, একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন 7 মেগাপিক্সেলের। তার এক্সপিরিয়েন্স কেমন ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলবো। এবং নিচের দিকে এখানে যে বড় গোল আপনি একটা টাচ আইডি দেখতে পাচ্ছেন বা এটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই সুন্দর অ্যাকুরেটলি কাজ করে, এখনো খুবই ফাস্ট কাজ করে এবং টাচ করলেই খুব সুন্দর একটা হ্যাপটিক ফিডব্যাকের মতো এটা কাজ করে এবং মনে হয় যে একটা বাটনের মতো। বাট এইটা কিন্তু একটা 3D টাচ এবং এটা যে হ্যাপটিক ফিডব্যাকটা আছে সেটার কারণে এটা একটা বাটনের মতো ফিল দেয়, খুবই সুন্দর একটা জিনিস। তবে এই 2024 সালে এসে এইরকম ফ্রন্টের দিক থেকে ডিজাইন আসলে মানা যায় না এবং এইটা 2016 সালের ফোন, সেই সময় ফিউচারিস্টিক থাকলেও এখন কিন্তু এইটা আসলে সময়ের সাথে সাথে কোনোভাবেই কোপ আপ করতে পারে না এবং এইটার কিন্তু একটা কর্নিং মেড গ্লাসের প্রোটেকশন রয়েছে। তাছাড়া যদি আমি পিছনের দিকে দেখাই, এখানে আপনি একটা টোটাল অ্যালুমিনিয়ামের ব্যাগ দেখতে পাচ্ছেন। সেই সময় এই ফোনটা সুপার প্রিমিয়াম ছিল, একদম অনেকেরই ক্রাশ ছিল, আমার পার্সোনালি অনেক ভালো লাগতো। বাট এখন এসে এই ফোনটা আসলে খানিকটা ওল্ড ডিজাইনের মনে হয়, কারণ ছোট্ট একটা ক্যামেরা বাম্প এবং এখানে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের করে, একটা টেলিফটো লেন্স, একটা মেইন সেন্সর। এবং এইটাই কিন্তু অ্যাপেলের ফার্স্ট ডুয়াল ক্যামেরার সেটআপের ফোন ছিল এবং এই ক্যামেরার এক্সপিরিয়েন্স এখন 2024 সালে কেমন আছে সেটা ডেফিনেটলি ক্যামেরা সেকশনে বলতেছি। তাছাড়া এই ফোনটার যদি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে ডান সাইডে উপরে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, নিচে একটা সিম স্লট, এটাতে অনলি সিঙ্গেল সিম ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি বটমে দেখলে এখানে একটা লাইটনিং পোর্টের চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন এবং এখানে স্পিকার সেটআপ আছে, যথেষ্ট সুন্দর সাউন্ড এখনো প্রডিউস করে, সেটা নিয়ে আসলে প্যারা হচ্ছে না। এবং এই যে চার্জিং পোর্টটা এখানে রয়েছে বা এটাতে যে চার্জিং স্পিড সেটা খুবই স্লো, এই সময়ে চার্জ দিতে গেলে খুবই প্যারা লাগে। এবং আপনি যদি ফোনটার বাম সাইডে দেখেন, উপরে মিউট সুইচ এবং ভলিউম বাটন এবং উপরের দিকে ভেরি ক্লিন রয়েছে। তো এই ফোনটা বড় হইলেও সুপার স্লিম একটা ফোন এবং হাতের মধ্যে ধরে সুপার কমফোর্টেবল লাগে এবং এই 2024 সালে এসেও বোঝা যায় যে কত সুন্দর বিল্ড কোয়ালিটির এবং এই সময় এসে ব্যবহার করলে এটা সুপার প্রিমিয়াম লাগে এবং বোঝা যায় যে এটা একটা অ্যাপেলের ডিভাইস। এবং এই ফোনটা যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এই ফোনটাতে A10 ফিউশন প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এর সাথে 3GB র্যাম পেয়ার করতেছে এবং একদম সর্বশেষ যে সফটওয়্যার এটা পেয়েছে iOS 15.8 পর্যন্ত। এবং এই ফোনটা এখন ব্যবহার করতে গেলে একদম হায়ার রিফ্রেশ রেট নেই, এখন আমরা যেসব ফোনগুলো ব্যবহার করি সেগুলো সুপার স্মুথ হয়ে থাকে, সেই দিক থেকে এই ফোনটা একটু পিছনে পড়ে যাবে। কারণ কি, এই যে অ্যাপসটা বা এই যে অ্যাপ স্টোরটা এটাতে চলতেছে বা সফটওয়্যার চলতেছে সেটা কিন্তু অনেক পুরাতন, যে কারণে এখনকার যেসব অ্যাপসগুলো আপনি ব্যবহার করতেছেন সেগুলো কিন্তু এটার সাথে প্রপারলি অপটিমাইজ না, যে কারণে ফেসবুক বা ইউটিউব চালাতে গেলে খানিকটা কেমন স্লো মনে হয় যে ঠিকঠাক মতো কাজ করতেছে না। এবং এটাতে আরেকটা প্রবলেম আপনি ফেস করবেন, ফোনটা যদি আপনি কেনেন, এখানে যদি আপনি নতুন করে আইক্লাউড সেট আপ করতে চান, আইক্লাউডের আইডি খুলতে চান, তাহলে কিন্তু প্যারা খাবেন। নতুন একটা জেনারেশনের ফোনে আইক্লাউড লগ ইন করে তারপরে এটাতে লগ ইন করলে আপনি অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন, সেটা একটা প্যারা আছে। তবে এইটার
পারফরমেন্সের যে ব্যাপারটা, আপনি যদি শুধুমাত্র স্পেসিফিক্যালি গেমিং করতে চান বা নর্মাল ইউজেস করতে চান তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এটা দিয়ে আমি পাবজি খেলে দেখেছি, অ্যাসফল্ট 9 খেলে দেখেছি, খুবই ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়, তবে অনেক হিটিং করে এবং যেটা বললাম যে অ্যাপসগুলো এখনকার সময় অপটিমাইজ না হওয়ার কারণে ফোনটাতে আসলে এরকম ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। তবে এইটার যে প্রসেসরটা স্লো তা কিন্তু নয়, এবং যে এক্সপিরিয়েন্স ওভারঅল এটার iOS এর পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট ভালো। সো যে কারণে এখন যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন, ডেইলি লাইফে ডে টু ডে লাইফের ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়া ইউজ করতে চান তাহলে স্টিল চালিয়ে নিতে পারবেন। বাট আসলে হেভি পারফরমেন্স, হেভি টাস্কিংয়ের জন্য, কোনোভাবে মাল্টিটাস্কিংয়ের জন্য এই ফোনটা রিকমেন্ডেড না। এবং যদি ক্যামেরার কথা বলি, দেখেন এই ফোনটা অনেকেই এই ক্যামেরার জন্য কিনে থাকে এখন। আই এম ফর শিওর যে মানে অনেকেই জানে যে অ্যাপেলের ভিভিড মুড লাগাই দিলেই হয়তো বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এবং যে কারণে অনেকে ভিডিওগ্রাফির জন্য এই ফোন কিনে থাকে। বাট অ্যাকচুয়ালি এই সময় এসে না এটার এক্সপিরিয়েন্স অতটা ভালো নেই। আপনি এখানে যে দুইটা ক্যামেরা সেন্সর পাচ্ছেন, তার যে মেইন সেন্সর সেটা 12 মেগাপিক্সেলের এবং ফোকাল লেন্থ হলো 28, এবং আরেকটা টেলিফটো লেন্স 56 mm এর, সেটাও 12 মেগাপিক্সেলের সেন্সর। সো এখানে যে ফোকাল লেন্থের মিসিং সেটা আলট্রা ওয়াইডের একটা মিসিং আছে। তো পিকচার কোয়ালিটির কথা যদি বলি, দেখেন আপনি যদি এটা দিয়ে এখন ছবি তোলেন, একদম প্রপার ডে লাইটে ছবি তোলেন এবং সেটা ভিভিড মুড লাগাই দেন, তাহলে আপনার কাছে মনে হবে যে মানে ছবিটা যে কেউ দেখলেও তার কাছে ভালো লাগবে। তার কারণ অ্যাপেলের যে ভিভিড মুডের টোনটা, যে কারণে পিকচারটা দেখতে ভালো লাগে। বাট এই পিকচারগুলোর যে মেইন ল্যাকিংটা সেটা হচ্ছে যে হাই ডাইনামিক রেঞ্জ, অর্থাৎ খুব লাইট হাইলাইটেড এরিয়াকে আপনি এটা সুন্দরভাবে এক্সপোজ করতে পারে না, এবং লো লাইট থাকলে বা শ্যাডো এরিয়া থাকলে সেখানকার লাইটগুলো বুস্ট আপ করতে পারে না, যে কারণে ছবি তুলতে গেলে ওই রকম অর্থে আসলে ভালো ছবি পাওয়া যায় না। তবে যদি একদম প্রপার কন্ডিশন লাইট থাকে তাহলে কিন্তু এটা দিয়ে স্টিল আপনি খুব সুন্দর ছবি পাচ্ছেন, সেটা কালারফুল এবং ভিভিড মুড লাগাই দিলে সেটা যে কেউ পছন্দ করবে। এবং যে কারণেই হয়তো এই পার্টিকুলার সিচুয়েশনের কারণেই অনেকে পছন্দ করে, কারণ এই ফোনটা এখন যদি লো লাইটে ছবি তুলতে যান একদম বাজে অবস্থা, কোনো প্রকার মানে ইউজেবল ছবি এটার মধ্যে পাওয়া যায় না, প্রচুর নয়েজ গেইন করে এবং আন্ডার এক্সপোজ আসে। তবে প্রপার লাইটে ছবি তুললে যদি সাবজেক্টটার পরে লাইট প্রপারলি পড়ে তাহলে কিন্তু স্টিল খুবই ভালো ফটোগ্রাফি এটার মাধ্যমে আপনি করতে পারতেছেন। এবং শুধুমাত্র প্রপার লাইটে যদি ফটোগ্রাফি করতে চান, অ্যাপেলের টোনটা আপনি নিতে চান, তাহলে 12-14 হাজার টাকায় কিন্তু এই ফোনটা কেনা যায়। এবং এই ফোনটা দিয়ে আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারতেছেন ওই টেলিফটো লেন্সটা ব্যবহার করে 2x-এ, এবং সেই পোর্ট্রেট ছবি যদি একদম প্রপার লাইট হয়, ফেসের পরে প্রপারলি লাইট পড়ে, তাহলেই ভালো ছবি হয়। তাছাড়া কিন্তু এইটার ছবির কন্ডিশন ভালো হয় না। চোখের নিচে বা একদম চিনের নিচে যদি একটু লাইট, লো লাইট থাকে, একটু শ্যাডো থাকে, সেগুলো কিন্তু বুস্ট আপ করতে পারে না, যে কারণে এটা দেখতে ভালো লাগে না। তবে সেগুলো চাইলে একটু এডিট করে ঠিক করা যায়, বাট স্টিল ওই ছবির ক্লিয়ারিটি অতটা ভালো না, যে কারণে মানে ফিউ সিনারিওতে দেখবেন যে এইটার পোর্ট্রেট আপনার ভালো লাগতেছে স্টিল, বাট মোস্ট অফ দ্য টাইম এইটার পোর্ট্রেট আপনার ভালো লাগবে না। এবং যদি সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এখানে যে 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে সেটার ফোকাল লেন্থ হলো 32 mm, যে কারণে এটা খুবই টাইট একটা ফোকাল লেন্থ। যারা সেলফি তুলতে চান, হাতটা অনেক দূরে রেখে নিজেকে ফিট ইন করতে হবে, 3-4 জনের সেলফি তুলতে গেলে প্যারা হয়ে যাবে, ফ্রেমে আসবে না। তবে সেলফির এক্সপিরিয়েন্সও একই ধরনের, আপনি লো লাইটে তো ভালো সেলফি পাচ্ছেনও না, এবং এটাতে পোর্ট্রেট সেলফি তুলতে পারতেছেন না, নর্মাল সেলফি তুলতে পারবেন। বাট সেটা যদি প্রপার লাইট হয় এবং যদি ভিভিড মুড লাগাই দেন, তাহলে এই ছবিটা দেখে বা আইফোনের ছবি হিসেবে যে কেউ শনাক্ত করতে পারবে এবং যে কোনো কারোর কাছে ভালো লাগবে। তার কারণ হলো অ্যাপেল কিন্তু সবসময় এই কাজটা করে, ভিভিড মুড লাগাই দিলে আপনার ফেসটাকে একটু ইনহ্যান্স করবে, ফেসটাকে একটু ব্রাইটেন করবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ডাইনামিক রেঞ্জ ভালো না, ব্যাকগ্রাউন্ড ওভারব্লোন করে ফেলেছে, ওভার এক্সপোজ করে ফেলেছে, বাট স্টিল মানুষ ওই পিকচারগুলো পছন্দ করে। তার কারণ হচ্ছে আমরা সবসময় চাই আমাদের নিজেদেরকে ভালো দেখা যাক, ব্যাকগ্রাউন্ড কে থাকুক বা না থাকুক, উই ডোন্ট কেয়ার। সেই রকম টাইপের বা সেই রকম সিচুয়েশনে এই পিকচারগুলো অনেকের ভালো লাগবে। এবং এটাতে আপনি 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন, মেইন সেন্সর দিয়ে, সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও করতে পারবেন। আমি ভিডিও স্যাম্পল সহ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আইফোনের ভিডিও সিস্টেম কতটা ভালো সেটা আজকের ফোন দিয়ে টেস্ট করে ফেলতে চাই, কারণ এই ফোনটা প্রায় 8 বছর আগের ফোন, এবং এইটা দিয়ে আপনি 4K 30 ফ্রেম পর্যন্ত সর্বোচ্চ শ্যুট করতে পারবেন। পিছনে যে দুইটা ক্যামেরা আছে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন মেইন সেন্সর যেটার ফোকাল লেন্থ এখনকার সময় এসে ওয়াইড নয়, মিডিয়াম একটা ফোকাল লেন্থ, এবং এখন ম্যাক্সিমাম ফোনে ওয়াইড ফোকাল লেন্থ থাকে, এবং ভিডিও করতে গেলে ওয়াইড ফোকাল লেন্থটা আরও বেশি ভালো লাগে, কারণ একদম নর্মাল একটা জায়গায় এক্সট্রাঅর্ডিনারি একটা লুক দেওয়া যায়। তারপরেও এইটার যে ভিডিও কোয়ালিটি সেটা কেমন, সবগুলি এখন থেকে আপনারা দেখে ফেলতে পারতেছেন। স্টেবিলিটি কেমন, সাউন্ড কেমন ক্যাপচার করে সেটাও দেখতে পাচ্ছেন।
এবং যদি আমি তারপরে আপনাকে সেকেন্ড লেন্স শিফট করে দেখাই, দেখেন খুব সুন্দর একটা ট্রানজিশনের মাধ্যমে কিন্তু লেন্সটা শিফট হলো। এবং অ্যাপেলের যে কালারের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কারণ এর আগেও আমি বলেছি যে অ্যাপেল সবসময় যে কোনো হার্ডওয়্যারে তাদের একটা সিমিলারিটি রাখে, পিকচার কোয়ালিটি হোক, ভিডিও কোয়ালিটি হোক, সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দেখেন কত সুন্দর ট্রানজিশন যে ব্যাপারটা সেটা এখানে আছে। এবং এইটার যে স্টেবিলিটি সেটা ঠিকঠাক নাই আসলে, জুম লেন্সের স্টেবিলিটি ওরকম ভালো না। তবে ওভারঅল ভিডিও কোয়ালিটি কেমন সেটা আসলে এখানে আপনারা দেখে ফেললেন। এখানে খুব বেশি এক্সপেকটেশন রাখার কিছু নাই, বাট স্টিল এটা যদি প্রপার লাইভ ভিডিও করা যায় তাহলে কিন্তু খুবই ভালো ভিডিও এক্সপিরিয়েন্স আপনাকে এখানে দিচ্ছে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন। এটাতে অনলি ফুল এইচডি 30 ফ্রেম পর্যন্ত শ্যুট করা যায়, এখানে 4K শ্যুট করা যাচ্ছে না। বাট স্টিল এইটার যে ভিডিও কোয়ালিটি বা যেটার এক্সপিরিয়েন্স সেটা কেমন হয় হোপফুলি আপনারা দেখে ফেলবেন। আমার পিছনে স্কাই দিলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা এক্সপোজ করতে পারে কিনা। এবং এখানে যে সাউন্ড হচ্ছে, আশেপাশে কিন্তু অনেক শব্দও হচ্ছে, সেখান থেকে আসলে কেমন আমার সাউন্ডটাকে আলাদা করে আসলে ক্যাপচার করতেছে সেটা ফুলে এখানে দেখতে পারবেন। এবং ওভারঅল এটার যে ভিডিওর এক্সপিরিয়েন্স, সেটার একটা এক্সপিরিয়েন্স বা ধারণা কিন্তু ফুলি আপনারা এই দুইটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এইবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এইটাতে মাত্র 2900 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, অনেক স্লো চার্জ। সো এই ফোনটার সব থেকে বড় ডাউনফল এখনকার সময় এসে সেটা হচ্ছে যে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স। আমি এটা একদম হেভি ইউজ করে সর্বোচ্চ 2.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো এটা ব্যবহার করতে গেলে 3 ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন বলে আমার মনে হয় না। মোবাইল ডাটাটা ইউজ করলে দিনে 3-4 বার 5 বার আপনাকে চার্জ দিতে হতে পারে। সো ব্যাটারি ব্যাকআপের জন্য কোনোভাবে এই ফোনটা রিলায়েবল না। যারা আসলে এই বাজেটে এইসব ফোনগুলো কিনতে চান তাদেরকে আমি সাজেস্ট করব যে খুব বেশি প্রয়োজন না হইলে আপনারা এইসব বাজেটে অ্যান্ড্রয়েডে যেসব ফোনগুলো পাওয়া যায় সেই ফোনগুলো কিনতে পারেন। আর এই ফোনটা যদি পার্টিকুলারলি কেউ এখন ব্যবহার করে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।